মাটি খুঁড়ে বের করা হচ্ছে টাকার বস্তা, সাথে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। ডাকাতির পর টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র সহ মাটিতে লুকিয়েও শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। গত ৯ মে মধ্যরাতে আবুল খায়ের টোবাক্কো কোম্পানির বান্দরবানের লামা উপজেলার ডিপো অফিসে ডাকাত দল হানা দিয়ে লুট করে ১,৭২,৭৫,০০০ টাকা। কোম্পানিটির ডিপো অফিসে প্রবেশ করে ১০ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল নিরাপত্তা কর্মীকে ভয়ভীতি দেখিয়ে ওই রাতেই নগদ ১,৭২,৭৫,০০০ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। ডাকাতির পর কক্সবাজারের একটি উপজেলায় লুট করা অর্থ ও অস্ত্র মাটির নিচে লুকিয়ে রাখে। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ প্রথমে সন্দেহভাজন ২ জনকে আটক করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী পরে আরও ৬ জনকে আটক করা হয়। পরে আটকদের সঙ্গে নিয়ে লামা উপজেলা সহ পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৪টি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৫২,৫৭,০০০ টাকা উদ্ধার করা হয়। এই মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। আমরা দেখেছি এই মামলার সাথে যারা জড়িত এটা আন্তঃজেলা ডাকাত দলের সাথে জড়িত। চকরিয়া, লামা এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় এই ধরনের ডাকাতি, এই ধরনের অপরাধের সাথে তারা সংযুক্ত। আমরা টোটাল ৫২,৫৭,২০০ টাকা আমরা উদ্ধার করেছি এবং জব্দ করেছি। আটকদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে বান্দরবান জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার। ইতিমধ্যে ২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে দিয়েছে ঘটনার সাথে জড়িত তারা এবং কীভাবে অপরাধ সংঘটিত করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে, অন্যান্য যারা পলাতক আছে, তাদের ব্যাপারেও আমরা অভিযান অব্যাহত রেখেছি। আটক হওয়া ডাকাতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এই ঘটনার মূল হোতা আব্দুল করিম ডাকাতির ঘটনার ৭ দিন আগে বান্দরবান কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। বান্দরবান থেকে রিমন পালিতের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।